2020 সাল কি বলেছে শনিবার, তাহলে 2020 সাল আগে লিখে নাও। 20 পরে কি হয় 21, তারপর 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপর 30, তাই তো? তারপর হিসাব করবো যে এখানে অর্ধে কতগুলো আছে। প্রত্যেকটা সালে কিন্তু কি হয়, যদি সালটা লিপ ইয়ার হয় তাহলে অর্ধে হবে দুটো, লিপ ইয়ার না হয় সাধারণ বছর হয় আর কি, তাহলে অর্ধে হবে একটি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, লিপ ইয়ার হলে দুটো অর্ধে আর লিপ ইয়ার না হলে একটি অর্ধে। 20 সালের 1 জানুয়ারি থেকে 21 সালের কি 1 জানুয়ারি লিপ ইয়ার তো অবশ্যই আছে, কারণ 20 সাল নিজে একটা লিপ ইয়ার। এটা কত দেবো? তাহলে 21 থেকে আবার 22 কটা হবে? একটা। থেকে 23 লিপ ইয়ার নেই, একটা। 23 থেকে 24 এখানে কি হবে? কিন্তু লিপ ইয়ার পাচ্ছি না, দেখে মনে হচ্ছে লিপ ইয়ার, কিন্তু লিপ ইয়ার নেই। 20 সালের 1 জানুয়ারি থেকে 24 সালের 1 জানুয়ারি লিপ ইয়ারটা পাচ্ছে না। 24 সাল লিপ ইয়ার, 24-এর ফেব্রুয়ারি মাস তো পাচ্ছে না। হ্যাঁ, এই 24 থেকে 25-এ গিয়ে আমরা কি করবো? তাহলে কত হবে? দুটো অর্ধে হয়ে যাবে। 25 থেকে 26-এ কটা হবে? 26 থেকে 27 কটা হবে? লিপ ইয়ার নেই একটা। 27 হবে একটা, লিপ ইয়ার নেই। কিন্তু 28 থেকে 29 কি হবে? দুটো লিপ ইয়ার। ঠিক আছে, 29 থেকে 30 কি হবে? একটা। এই তোমাকে মোট যোগ করতে হবে এবার। তাহলে 13টা অর্ধে মানে কত হবে? 7 দিয়ে ভাগ করে কি দাঁড়াবে? অর্ধে কত হচ্ছে আমাদের? 6 হচ্ছে। তাহলে 6 অর্ধে হচ্ছে মানে আমরা দিনটা কি ছিল? শনিবার। তাহলে শনিবারটা 0 ভাবো। তাহলে 0 থেকে কোনো কত হচ্ছে? শনির পরে কি হয়? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে অ্যান্সারটা হবে শুক্রবার।